বেশ নিয়ে নিলাম। রাতের খাবারের মেনুগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বানাচ্ছি রুই মাছের ঝোল, তার সাথে গরম ভাত, ওই এক তরকারি ভাত, আর একটা খালি বাড়ছে মাছের ডিম ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। বড়া করছি না। দেখুন দেশি রুই মাছের ডিম অনেকগুলো বেরিয়েছে। আর এই যে রুই মাছে এখন অব্দি নুন হলুদ দিইনি। আর ওর বাবা রুই মাছগুলো নিয়ে এসেছিলো, দুটো বড় বড় সাইজের রুই মাছ এনেছিল। একটা রুই মাছের পেটে এতগুলো মাছের ডিম বেরিয়েছে, আর একটা ছোট মাছ ছিল। যাই হোক, মাছগুলোকে রেখে দিয়েছি। কয়েকটা মাছ নিয়েছি আর মাছের পেটি নিয়েছি। কয়েকটা মাছের ঝোলে দেবো আর পেটি ভাজাগুলো রাখবো, গরম ভাতে খাওয়া হবে। আর এদিকে ভাতে জলটা বসিয়ে দিয়েছি, এখন অবধি চাল দিইনি। জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিলেই হয়ে যায়। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। চলুন তাহলে এই মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই। আর মাছের ডিম এখন নুন হলুদ দিচ্ছি না, আপাতত একটুখানি ফ্রিজে তুলে রাখি। তো এখন দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, ব্যাস মাছের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। তো তেলটা গরম করতে বসিয়ে দিলাম। তো তেলটা গরম হোক, সেই ফাঁকে আমি এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিই। শুধু আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের ডিম ভাজা করব। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। দেখুন পিসগুলো আর এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে ফেলব। তো মাছটা একটু ভাজা হয়ে গেছিল, উল্টে দিলাম। আর এদিকে আমি আলুটা কেটে ধুয়ে দিয়েছি, ধুয়ে রেখেছি। আর এই যে পটল নিয়ে এসেছি, পটল ভাজা করব। বলে শুধু মাছের ঝোল দিয়ে ওরা খেতে পারবে না, বলো একটা করে পটল ভেজে দাও। তাই নিয়ে এলাম। এখন পটলগুলোকে কাটবো, আবার মশলা বাটতে হবে। চলুন আগে পটলটা খোসা ছাড়িয়ে একটুখানি কেটে নিই। তো পটলের গাগুলো খালি চেঁচে দিয়ে তারপরে দুফালি করে কেটে নেব। পটলটা খুব ভালো পটল, আর নরমও আছে জানেন। চলুন মাছের ঝোলটা হয়ে যাক, তারপরে এই পটলটা ভেজে দেবো। এই মাছটা ভাজাও হয়ে গেছে, এখন তুলে নিই। এই যে দেখুন, তো এই মাছগুলো ভেজে নিই। এই যে পেটিগুলো দিলাম, ওই ভাতের সাথে একটু খাওয়া হবে। বেশ সব পটলগুলো কেটে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নিই। চলুন তারপরে আবার মশলাটা বাটতে হবে। তো এইদিকে পটলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। চলুন একটুখানি নুন হলুদ মেখে রেখে দিই।
নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিই। চলুন, আর এই যে মাছ ভাজাগুলো হয়ে গেল, নি মাছের ঝোলের জন্য মশলাটাও রেডি করে নেব। তো আজকে মিক্সিতেই মশলাটা বেটে নিই, কারণ দুখানা বড় বড় রুই মাছ কেটে ওঠে না, আর শরীরে আমার এনার্জি নেই এখন শিলে বসে মশলা বাটবো। চলুন আগে এগুলো ওখানে বেটে নিই। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর 3 কোয়া মতো রসুন দিয়েছি, কাঁচা রসুন। বেশ, এই 3টে এখানে রসুন দিয়েছি, এগুলো দিয়ে দিই। আর জ্যান্ত মাছ তো একটুখানি গোটা জিরে দিলাম, জিরে দিয়ে ঝোল বানালে বেশ খেতে ভালো লাগে। চলুন এটাকে এখন বেটে নিই। বেশ, মশলা বাটা হয়ে গেছে। এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিই। পেটিগুলো হালকা ভেজেছি, ভাত খাওয়ার সময় যখন ভাত খাবো তখন আরেকবার ভেজে নিতে হবে, গরম গরম হবে। তো এই যে সমস্ত মাছ ভেজে নিয়েছি, আর পেটিগুলো না যখন ভাত খাবো তার আগে একবার ভেজে নিলে হয়ে যাবে। তো চলুন ওই তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, তো আলুটা লাল করে ভেজে নিয়েছি, ওই আলুর সাথেই এবারে মশলাটা দিয়ে ভেজে নেব, মানে কষে নেব। পুরো আজকে শর্টকাটে রান্না করছি, দেখুন। তো এখন যা যা মশলা দেওয়ার দিয়ে দিই, তারপরে কষে নেবো ভালো করে। তো সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর সামান্য একটু নুন দিয়েছি। আলু ভাজার সময় তো নুন দিয়েছিলাম, একটু বুঝে সুঝে একটু নুন দিয়ে দিচ্ছি। চলো এরপরে কষে নিই। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি কালারটা যেন ভালো আসে। আর অল্প তেলে তো রান্নাটা করছি, একটু হাতে সময় নিয়ে কষে নেব। আর বাইরে পড়ছে বৃষ্টি, রাত্রিবেলা, মানে আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ছাড়ছে, এইরকমই হচ্ছে। আর এখন আবার শুরু হয়েছে। চলুন কষে নিই। তো এই যে মশলার সাথে আলুটা ভালো মতো কষে নিয়েছি, এরপরে জল দিয়ে দেবো। বেশ, আর এইদিকে লোহার কড়াইটা বসিয়ে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি পটলটা ভাজার জন্য। চলুন, তো এখন ঢাকা দিয়ে দিলাম। চলুন পটলটা ভেজে নিই। তো তেল গরম হয়ে গেছে, এখন এই পটলগুলো ভেজে নিই। তো সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে মাছের ঝোল হচ্ছে। শুধু মাছের ডিমটা ভাজলেই হয়ে যাবে। এখানে গ্যাসটা কমিয়ে দিই, ধিমি আঁচে রান্নাটা ভালো হবে। এদিকে না মাছের ঝোলটা হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিই। 3টে দিলাম, আর এইগুলো ভাজা রেখে দিয়েছি, ভাতের সাথে খাওয়া হবে। চলুন একটুখানি ফুটিয়ে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবো না। আর এখানে নিয়েছি ধনেপাতা, এগুলোকে এখন দিয়ে দেবো। ব্যাস, সব দিয়ে দিলাম। পুরো পাতলা পাতলা করে রুই মাছের ঝোল রেডি। একটুখানি ফুটিয়ে নিই, 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন, জ্যান্ত মাছের ঝোল তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আসলে ধনেপাতা দিলাম লাস্টে, তাই জন্য। এই যে জ্যান্ত মাছের ঝোল, মানে পাতলা করে রুই মাছের ঝোল রেডি। আর এই যে পটল ভাজাটাও হয়ে গেছে, এখন তুলে নিই। বেশ, এই যে তো মাছের ডিমে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে মেখে তারপর ভেজে নেব। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি না, এমনি ভেজে নিই। কতগুলো ডিম বেরিয়েছে, অনেকগুলো বেরিয়েছে। বিশাল বড় মাছটা ছিল, রুই মাছটা। দেখুন অনেকগুলো ডিম। চলুন ভেজে নিই। এখন ফাটা স্টার্ট হবে। তোর মাছের ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন কতগুলো হয়েছে মাছের ডিম। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো এখন বেড়ে নিচ্ছি ভাত। রাত্রিবেলা তো একটুখানি অল্প ভাত করছি আজকে। দেখুন পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাত। ব্যাস, এখন নিয়ে নিচ্ছি পটল ভাজা, মাছের ডিম ভাজা, এই যে পটকাও আছে। আজকে রাত্রে যা খাওয়া হবে হবে, কালকে একটুখানি টক বানিয়ে নেব। এতগুলো মাছের ডিম রাত্রিবেলা খাওয়া অসম্ভব ব্যাপার, তাই না? এখন নিয়ে নিচ্ছি মাছের পেটি একটা ভাজা। তো এখন নিচ্ছি রুই মাছের ঝোল, জ্যান্ত রুই মাছের ঝোল। দু পিস করেই আলু দিয়েছিলাম। চলুন, বেশ, এই যে দেখুন, বেশ নিয়ে নিলাম। তো এই যে রাতের খাবার সব কিছু বেড়ে নিলাম। রুই মাছের ঝোল, মাছের পেটি ভাজা, এখানে আছে পটল ভাজা, মাছের ডিম ভাজা, গরম গরম ভাত। তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই রান্নাবান্নাগুলো কেমন লাগলো।